সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এইটা হচ্ছে তালুক কানুপুর ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা তালুক কানুপুর ইউনিয়নের উত্তরপাড়া সোনারপাড়া নামক একটা জায়গায়। যদি আমি বলি জামালপুর বাজার থেকে পশ্চিম দিকে প্রায় 3 কিলো, এটা হচ্ছে উত্তরপাড়া সোনারপাড়া নামক একটা জায়গায় প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত রাস্তা হচ্ছে এইটা। আমার যেটা দেখানোর উদ্দেশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আমি যেখান থেকে ভিডিওটা করছি, দাঁড়িয়ে থেকে যেখানে ভিডিওটা করছি, এইটা হচ্ছে একটা, যদি আমি বলি এখানে ইট দিয়ে যেভাবে সলিং করে দেওয়া হয়েছে প্রায় বছর খানেক হলো। এই জায়গাটা এর আগেও আমি একবার এসেছিলাম এবং আজকে এখানে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কতটা বেহাল অবস্থায় আছে এবং এই জায়গাটা দেখার মতো কেউ নেই। অথচ সামান্য একটা উদ্যোগের কারণে আমরা চাইলেই একটু নিজ উদ্যোগে বা পরিষদ হোক বা এলজিডি হোক, যেভাবে হোক, আমরা চাইলে এখানে মানুষের যে একটা দুর্ভোগের কারণ হয়, এই কারণ থেকে আমরা এই দুর্ভোগ থেকে মানুষকে আমরা লাঘব করতে পারি। শুধুমাত্র সৎ ইচ্ছা, একটু প্রচেষ্টা, এগুলো করলে দেখা যাবে কয়েক হাজার মানুষের এখানে যে চলাচলের যে একটা মাধ্যম, বিশেষ করে বৃষ্টির দিনে এখানে যে একটা দুর্ভোগের কারণ হয়, বৃষ্টি ছাড়া যদি আমি বলি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট গাড়ি বলেন, আমি ব্যক্তিগতভাবে নিজেও গাড়ি নিয়ে এখানে এসেছি, এখানে গাড়ি এখানে আনবার মতো কোনো অবস্থা নেই, ভ্যান বলেন, রিক্সা বলেন, এগুলো এখানে চলাচল করবার মতো কোনো অবস্থা নেই। পাশে একটা পুকুর, যে কোনো সময় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বসতি রয়েছে, যে কোনো সময় এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এটা আমরা মনে করি। আজকে এখানে আমরা এসেছি, এই যে স্থানীয় যারা এখানে আছেন তাদের কাছ থেকেও আপনারা একটু শুনবেন যে আসলে এই জায়গায় যে দুর্ভোগের যে কারণটা হয়, দুর্ভোগের যে কারণটা একটু আপনি একটু বলবেন যে আসলে কি রকম সমস্যা হয় এখানে, আর কি করা দরকার আমাদের এখানে। ভালো কাজ দরকার না, সমস্যাটা কি রকম হয়? খুব দ্রুত অনেক পানি আসে এদিক দিয়ে, পানি আসার কারণে এই যে আপনারা দেখলেন, আমি যদি একটু কাজটা দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা এদিক দিয়ে আসে, কিন্তু পানির যে নিষ্কাশন হবে অর্থাৎ পানিটা যে এখান থেকে চলে যাবে, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে দেখা গেছে যে এই জায়গাটা একটু দেখাও, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কি রকম একটা এখানে দুর্ভোগের একটা কারণ হয়েছে। আপনারা আসেন, আর একটু এই যে আপনি একটু বলেন তো এখানে কি রকম সমস্যাটা হয়? এই সমস্যা বৃষ্টির সময় আমাদের বন্যার পানি যেরকম এই দিন দিয়ে এইরকম পানি যায়, যাওয়ার বন্ধ থাকাতে উপর দিয়ে পানি যায়, সব মানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কি করা দরকার এখানে? আসলে আমরা চাইলে কি করতে পারি এখানে? এখানে চাইলে আমরা আমাদের মেম্বার অনেকে বলছে আমরা হয় না, মানে আমাদের মানে গুরুত্ব দেয় না, মেম্বার চেয়ারম্যান কেউ এগুলো গুরুত্ব দেয় না। এই যে আপনারা শুনতে পেলেন, এগুলো আসলে গুরুত্ব দেওয়ার মতো কেউ নাই। এটা আপনি বলেন এখানে কেমন হয়? ভালো হবে, কাজটা করলে ভালো হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাই শুনেন, এখানে যদি আমি বলি অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা যারা আছে এখানে যে কোনো সময় একটা মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এই জায়গাটা। তাই আমার কাছে মনে হয় যে এগুলো দেখতে হবে। আমি বরাবরই বলি, যারা নেতা হতে চান, আগামী দিনে যারা নেতৃত্ব দিতে চান, এলাকার মানুষকে যারা বিভিন্ন ফরম্যাটে যারা নেতৃত্ব দিতে চান, এই দেশকে যারা, এই সমাজকে যারা আপনারা নেতৃত্ব দিতে চান, মানুষের কাছাকাছি এসে মানুষের সমস্যা শুনেন, মানুষের হয়ে কাজ করেন, মানুষের পক্ষে কথা বলেন। শুনেন, আমি এর আগেও বলেছিলাম এই এলাকায় আমাদের অসংখ্য নেতা আছে, কিন্তু মানুষের পক্ষে কথা বলা, মানুষের জন্য কাজ করা, মানুষের হয়ে কাজ করবার মতো নেতা যথেষ্ট অভাব। আমি মনে করি যে এখানে মানুষের জন্য কাজ করতে হবে, এটাই হচ্ছে গিয়ে রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি বা যে দর্শন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমি মনে করি যে এই ধরনের কাজ করবার মধ্য দিয়ে দেখা যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী যে আদর্শ, যে দর্শন, এই দর্শনটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। এমনকি একটা জেনারেশনকে, ইয়াং জেনারেশনকে, ভঙ্গুর একটা জেনারেশনকে আমরা কিন্তু রাজনীতির দিকে আমরা টেনে আনতে পারবো। তাই আমার মনে হয় এগুলো দেখতে হবে। বিশেষ করে এই যে এই জায়গাটা দেখছেন, জলিল ভাই, এই যে এর আগেও একটু দেখাও, জলিল ভাই, এর আগেও আমরা অসংখ্য কাজ করেছি। এখানে আসলে কি মনে হচ্ছে এখানে আমাদের কি করা দরকার? আসসালামু আলাইকুম। শুধু এই সহজপাড়া সোনারপাড়া এলাকায় নয়, গোটা তালুক ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে জায়গাগুলো মূলত পুকুর আছে, পুকুরের পাশাপাশি ম্যাক্সিমাম জায়গাগুলো, 70-80% জায়গাগুলো এমন বেহাল অবস্থা, যেখানে মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে আছে। আমরা ইচ্ছা করলে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, আমরা এই এলাকার এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আমার ছোট ভাই রিপন তার বিভিন্ন জায়গায় তার অর্থায়নে উন্নয়নমুখী সামাজিক কর্মকাণ্ডের সাথে সে সংশ্লিষ্ট আছে, উন্নয়নমুখী কর্মকাণ্ড করে যাচ্ছেন। আমরা যদি সবাই পাশাপাশি তাদের সহযোগিতা যদি করি, আমরা এই কাজগুলো আরও ভালোভাবে করতে পারবো, আমি আশা পোষণ করছি। আমি এর আগেও বলেছিলাম, শুনেন, কোনো প্রতিনিধি, আমি যদি বলি
করি, শোনেন, আমি এর আগেও বলেছিলাম যে কোনো প্রতিনিধি হবার উদ্দেশ্য নয়, কোনো প্রতিনিধি হবার উদ্দেশ্য না। আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই যে আমি কোনো নির্বাচন করব বা কোনো প্রতিনিধি হব, এরকম কোনো কিছু নয়। আমি কাজ করছি, আমার কাছে মনে হয়েছে এলাকার একজন সন্তান হিসেবে কিছু একটা করবার দায়িত্ব। শোনেন, আপনি যাই হন না কেন, আপনি সমাজের যে জায়গাতে অবস্থান করেন, এলাকার মানুষের জন্য যদি আপনি কাজ না করেন, এলাকার মাটির সাথে যদি আপনি প্রেম না করেন, দেখা যাবে আপনার জীবনে যে একটা অনর্থক থেকে যাবে, একটা ব্যর্থতা থেকে যাবে। এই জায়গা থেকে পরবর্তী প্রজন্মের কাছে আপনি কোনো জবাবদিহিতার কোনো জায়গা পাবেন না। আমার কাছে মনে হয় যে এলাকার মাটির সাথে সম্পর্ক করতে হবে, এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। দেখবেন একটা সময় এলাকার মানুষ বিভিন্ন ফরম্যাটে আপনাদেরকে সম্মানিত করবে। এই যে একজন, এই যে দেখছেন, ইনি, আপনি কি রেগুলার যাতায়াত করেন এটা দিয়ে? কি রকম সমস্যা হয় এখানে? সমস্যা মানে পুরো সমস্যা একেবারে। এখানে যদি আমি বলি, এই রকম যে গাড়িগুলো এখানে যে চলাচল করে, যে কোনো সময় এখানে দেখা যাবে চাকা ভেঙে যেতে পারে। এখানে একটা মানুষের যদি চাকা, একটা গাড়ি যদি চাকা ভেঙে যায়, প্রায় 2-3 দিনের ইনকামের যদি আমি বলি পুরোটাই এখানে চলে যাবে। শুনেন, এই ধরনের কাজ করবার মধ্য দিয়ে আমি মনে করি যে যদি একটা দিনের জন্য একটা মানুষের যদি উপকার হয়, এটাই হচ্ছে গিয়ে সার্থকতা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট গাড়ি, বিশেষ করে মোটর সাইকেল বলেন, রিক্সা বলেন, ভ্যান বলেন, এই গাড়িগুলো প্রতিনিয়ত এখানে চলে। এখানে আমি আর একবার শুধু এখানে দেখাবো, এদিকে আসো। এখানে অনেক আপনারা দেখতে পাবেন, এটা একটা বসতি একটা জায়গা। এখানে অসংখ্য ছোট বাচ্চা, তারা এটা দিয়ে চলাচল করে। এই ড্রেনে অনেক সময় দেখা যায় এখানে পানি জমে থাকলে এখানে বড় ধরনের একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই যে এখানে আমাদের কিছু মা বোন এখানে আছে, আমরা তাদের কাছে শুনবো এখানে কেমন করে একটু বলেন। কিছু সমস্যা হয় তো এখানে? মানে সমস্যা হয় না? আপনাদের সমস্যা হয় না এখানে? এই যে শুনতে পাচ্ছেন, সবার সমস্যা হয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি আমাদের সক্ষমতার মধ্য থেকে। আমাদেরও কাজ করবার একটা সক্ষমতা আছে। আমি চাইলে পুরো একটা এলাকার দায়িত্ব নিতে পারবো না, চাইলে পুরো একটা রাস্তার দায়িত্ব নিতে পারবো না। তবে আমি চেষ্টা করব আমার সক্ষমতার মধ্য থেকে, আমার সাধ্যের মধ্যে যতটুকু করা যায় এলাকার মানুষের জন্য। এইরকম ছোট ছোট কাজ করে যদি বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য আমরা যদি একটা মানুষের ভালো কাজে আসতে পারি, আমি মনে করি যে এটাই আমার সার্থকতা, এটাই আমার জীবনের সার্থকতা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষের এখানে একটা আর্জির একটা জায়গা রয়েছে যে এই জায়গাটা এখানে সমাধান করতে হবে। অত্যন্ত দুর্ভোগের একটা জায়গা, আমরা চেষ্টা করবো এটা সমাধান করবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।